যাদের এই ইঞ্জিনগুলো আছে বা যারা নতুন কাজ শিখতেছেন, আসলে যে ইঞ্জিনের সব কাজ আমি করেছি, তারপরও কেন ইঞ্জিন থেকে মোবিল বেরোয়, আসলে এই মোবিল পড়ার জন্য যে সমস্যাটা আজকে আমি এই ভিডিওয়ে আপনাদের দেখানো এবং বোঝানোর জন্য চেষ্টা করবো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। এই ইঞ্জিনগুলো এই সমস্যা হয় বেশি, এই বাটের নাটের গোড়া থেকে মোবিল বেরোনো বা হ্যান্ডেল সাফা থেকে মোবিল বেরোয় যাওয়া বা সাইড কভারের প্রতি জয়েন্ট থেকে মোবিল বেরোয় যাওয়া বা গভর্নরের চাবির গোড়া থেকে মোবিল বেরোয় যাওয়া, এই সমস্যাগুলোর সমাধান আজকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। যারা ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওয় লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসলে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার নিজেরও একটা আগ্রহ হয় যে আমি আবারও আরেকটা ভিডিও তৈরি করি। আপনার ইঞ্জিনে যদি এ ধরনের সমস্যা হয়, তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি যে আপনার এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। অনেকজন হয়তো আপনারা দেখেছেন যে হাঁটা ব্যবহার করে, কি গভর্নর চাবির গুঁড়ায় হয়তো চামড়ার রসার ব্যবহার করে, সাইড কভার ফেনিয়ামে হয়তো ফেনিয়ামের নিচেই সুতা ব্যবহার করে। ওই সব কিচ্ছু ব্যবহার করা লাগবে না। আজকের ভিডিওটা দেখেন আপনারা। যদি আপনাদের কিছু ব্যবহার করা লাগে তখন আমার কমেন্ট করে বললেন যে ভাই এইসব হচ্ছে না, আসলে কেন হচ্ছে না আমি আপনাদের বুঝাই দিব বা আপনাদের সঙ্গে আমি সরাসরি কথা বলবো। আপনার যদি এই সমস্যাটা থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে, যে আমি কিভাবে বন্ধ করি বা কিভাবে বন্ধ করা যায়, এগুলো আপনার দেখা লাগবে। ভিডিও যেটা আপনি টেনে দেখবেন হবে না। অনেক মহাজনের আমি দেখেছি যে ইঞ্জিনের সব কাজ করায় নিয়ে আসছে, তারপরও এই সমস্যাটা থেকে গেছে বা মোবিল বেরোচ্ছে বা মোবিল বন্ধ হচ্ছে না। আসলে এটা কিন্তু একটু ছোটোখাটো জিনিস, আপনারা যদি দেখে শুনে বুঝে করতে পারেন তাহলে আর এরম সমস্যা মহাজনেরও হবে না, যে কাজ করতেছেন তারও এই সমস্যার সম্মুখীন হতে হবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা। যদি আপনাদের না কাজের হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো যে এভাবে করতে হবে। প্রথম যেটা চেক করতে হবে, আমি আপনাদের আগেই দেখাই যে সমস্যাটা আপনাদের যদি না দেখায় সরাসরি তাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মোবিল কর্কটা। আসলে মোবিল কর্কটাকে অনেকজনে অনেক নামেই পরিচিত, যে অনেকজনে বাসি কয়, অনেকজনে কর্ক কয়, অনেকজনে আবার নাকও কয়। আসলে এই যে মোবিল কর্কটা আপনারা হয়তো আওয়াজে শুনতে পাচ্ছেন, যে যদি আপনারা বুঝে না পারেন তাহলে এরকম একটা প্লাস্টিকের ঠোঙ্গা দিয়ে যদি আপনারা ধরেন তাহলেও বুঝতে পারবেন যে আসলে যে এই কর্কটার কাজ হচ্ছে হাওয়াটা শুধু বেরোয় দেবে, ভিতরে নিতে পারবে না। এইটা হচ্ছে ভিতরে নিচ্ছে এবং বেরোয়ও দিচ্ছে, তার কারণে এই সমস্যাটা এতে আইছে। আসলে যে এই যে কর্কটা আমি লাগাচ্ছি নতুন আরেকটা কর্ক, এই কর্কটা লাগাই আপনাদেরকে একটু ঘুরায় দেখাচ্ছি যে সমস্যাটার সমাধান হয় কি না। তারপরও আরও একটা সমস্যা আছে, সেটা আমি বলছি, এটা একটু দেখে নিন। আমি আবারও বলি, এসব সমস্যা কিন্তু যারা নতুন ইঞ্জিনে কাজ করেছেন তাদের যদি এই সমস্যাটা হয় তাহলে হচ্ছে এই সমস্যাটার সমাধান হবে। আগে যে সাউন্ডটা শুনেছেন আর এমনের সাউন্ডটা শুনলে হয়তো আপনারা অনেকজন হয়তো বুঝতে পারবেন। আর সমস্যাটা এর আরেকটা মেইন কারণ হচ্ছে, সে হচ্ছে অয়েল সিল। অয়েল সিল আর বাসি মানে কর্ক, এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে সাইড কভারেরতেও আসবে না, ক্যাফেট বাড়িতেও আসবে না, গভর্নরের চাবির গুঁড়াতেও আসবে না মোবিল। এই দুটো জিনিস আপনি যদি দেখেন। আরেকটা জিনিস বাল্টি বলে দিই, যদি মোবিল কর্ক থেকেও যদি ইঞ্জিনে নতুন কাজ করার পরে মোবিল আসে তাহলে এইগুলো চেক করলে আপনি এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। আসলে যে মোবিল চাকনিটা থাকে, এই মোবিল চাকনিটার অনেক কিছু দেখার থাকে। অনেক সময় মোবিল চাকনির যে নেটটা হয়তো এটা নষ্ট হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, তার কারণেও মোবিল আসতে পারে। মোবিল চাকনির সাথে যে নেটটা থাকে, মানে মোবিলটা সাইখে যেটাতে দেই, আর এই যে চাকনির সাথে একটা পকেটের মতন আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু দারুণ একটা কারিকার্য জিনিস। যে পকেটের উপর সাইড যদি ফাঁক হয়ে যায়, আসলে আমি আপনাদের একটু দেখাই, এই উপর সাইড যদি ফাঁক হয়ে যায় তাহলেও কিন্তু মোবিল কর্ক থেকে মোবিল বেরোয় আসে। এইটার যে সমাধান আসবে, এটার সমাধান করতে গেলে মনে করেন এই কিনা চাকনিটা, এই যেটা কিনা আসলে টিনের যেটা কিনা, এইটা কিন্তু না লাগানোর জন্য চেষ্টা করবেন। আমি একটা মোবিল চাকনি দেখায় দিই, যে প্লাস্টিকের চাকনিটা পাওয়া যায়, এই চাকনিটা লাগাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে এই প্লাস্টিকের চাকনি কিনার ভিতরে, এইটা ভালো। মোবিল কর্ক থেকে কেন ধোঁয়া বেরোয় বা মোবিল বেরোয়, এই নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। যদি আপনারা চান, যদি কমেন্ট করেন তাহলে বলবেন, আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো।